মর্নিং। সবাই কেমন আছো? ভালো আছো তো? আমিও ভালো আছি। এই কোনো রকম এটা করে আজকে কি একটা বিচ্ছিরি ওয়েদার, জানো না, রোদ না কিছু, ভীষণ বিচ্ছিরি একটা ওয়েদার। আমি মেলে দিয়ে গেছি, আমার সকাল হয়েছে আজকে অনেকক্ষণ আগে। আমি সকালবেলা বেরিয়েছিলাম আর্লি মর্নিংয়ে, তো আজকে আর সময় হয়ে ওঠেনি ক্যামেরা করার। এখন কিন্তু অনেকটা বেলা। আমার চা খাওয়া বলো যাই বলো কমপ্লিট, টিফিন ব্রেকফাস্ট রেডি করতে বসিয়ে এসছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, সবার আগে বলে নিই। তো নীলিমার হ্যাপি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। যে প্রান্ত থেকে দেখছো, যেখান থেকে দেখছো, তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। এভাবে পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্যে। তো চলো, এটা বিচ্ছিরি ওয়েদার। ব্রেকফাস্টে যেটা তো বলছিলাম, বেগুন ভাজা বসিয়ে এসছি। আমি এসছি এই ঘরে, যে আমি একটা নাইটি রেখে গেছি কিনা দেখার জন্য। বেগুন ভাজা বসিয়ে রেখে এসছি, তো রুটি হবে এই অবধি। ঠাকুর ঘরে গোপাল সেবা দেওয়া কমপ্লিট। আমিও ফ্রেশ হয়েছি আজকে 7:30 হবে, হ্যাঁ 8টার সময় আজকে আমি ফ্রেশ হয়ে গেছি। যেহেতু যে বললাম আর্লি মর্নিংয়ে বেরিয়েছিলাম ওর জন্য। তো চলো, এখনও পুজো দেওয়া হয়নি, শুধু গোপাল সেবা হয়েছে। আমি ব্রেকফাস্ট করে তারপরে তোমার একটু কাঁচা ধোয়া আছে, কারণ তোমরা তো জানোই আমার ওটা রেগুলারিটি ও থাকবেই। যেহেতু সবাই বাইরে বেরোই কম বেশি, ওই জন্য থাকে। বাবান বড় হয়েছে, তারপরে মা আছে, মাও একটু হেল্প করে দিচ্ছে, এই সব মিলিয়ে। তো চলো, আমি ভাবলাম একটু ক্যামেরাটা অন করি, কারণ সময়ের অভাবে তো ক্যামেরা অন করা হয় না। আচ্ছা, এখন যখন একটু সময় আছে ক্যামেরাটা অন করি। তো চলো দেখি, পেলাম তো না, ওই ঘরে আছে নাকি, কারণ ভেজাগুলো এই ঘরে মেলি। আমার মা বসে আছে, কেমন না বসে বসে পা দুলাচ্ছে। চলো চলো, আটা মাখতে হবে, আটা, কারণ দাদাভাইয়ের টিফিন রেডি হবে। দাদাভাই না হলে বলবে আমার টিফিন কই। যদি এখনো টাইম হয়নি, বললাম না বেগুন ভাজা হচ্ছে, বেগুন ভাজা বসিয়ে রেখে খুঁজতে গেলাম, কিন্তু পেলাম না। দেখি ঘরেই আছে, নাহলে যাবে কোথায়, এরকম একটা ব্যাপার। ঘরে জিনিস ঘরেই আছে। তো চলো, আমি আবার তোমাদের সাথে পরে আসছি কথা বলতে। যতটুকু যা পারবো শেয়ার করার চেষ্টা করবো। আর এই সব থেকে আজকে আমার দিনটা এই কারণে ভালো লাগছে, আজকে বিকেলে আমাকে যেতে হবে না, কারণ বাবার ডান্স ক্লাস আজকে ছুটি আছে। ওই জন্য মানে সারাদিন খেতে না ইচ্ছা করে না। বাবানকে পাঠিয়ে দিলে যাওয়া যায়, পাঠিয়ে দিই না আমি চাই, কারণ বড় হচ্ছে তো, নিজের সেফটি নিজের দায়িত্বে রাখা ভালো, এটা আমি মনে করি। তো ওর জন্য তো চলো, অনেক কথা তোমাদের সাথে শেয়ার করলাম। পরে তোমাদের যখন দেখিয়েছিলাম ছোট্ট ছোট্ট ছিল, কি সুন্দর লাগে না ফুলগুলো। একটাই ডালে, কিন্তু দেখো মনে হবে ডাল সমেত ফুল সমেত লাগানো, সে যেরকম পাওয়া যায় ওরকম, কিন্তু না, কড়ি পুরো গাছ লাগিয়েছিল ছোট্ট, সেই গাছ থেকে এই অবধি হয়েছে। কি ভালো লাগছে। আর এটা একই সাথে লাগিয়েছে, কিন্তু এর বাড়ন্ত কম। এ সেই 3টে ধরেছিল, সেই 3টেতেই আছে, না ডাল ছাড়ছে না কিছু। আমাদের প্রীতম বলছে এই গাছটা কমজোরি, বুঝলে তো মা, এ বেশি দূর দৌড়াতে পারবে না। আমার জামাই বলছে মা ও না একটু কমজোরি আছে, বুঝলে তো, বেশি দূর দৌড়াতে পারবে না। এ দেখো, এটা আবার একটা করিয়ে এসছে, এ দেখো, তাই যা, এটার কি সুন্দর ডালপালা ছাড়ছে, কড়ি ছাড়ছে, সব ছাড়ছে, কিন্তু ওর ছাড়ছে না। বন্ধু দাদাভাই একটা লেবু গাছ আছে, লেবু সমেত নিয়ে এসছে। গাছ লাগাবে, গাছ। আমি চলে এসেছি ঠাকুর ঘরে, ঠাকুরটা দিতে হবে। তোমাদেরকে বললাম না সকালবেলা যে ফ্রেশ হয়ে নিয়েছি, ওর জন্য আমি ঠাকুরটা দিয়ে দিতে হবে। তার মধ্যে নিরামিষ, আমি তো খেয়েছি রুটি আর বেগুন ভাজা। তো চলো, আমি আবার খেয়ে দিয়ে পুজো দিই বাবা, তাতে আমার ঠাকুর সাড়া দেয়। আমি আবার ওই খালি পেটে পুজো দিতে পারি না। খালি পেটে পুজো দেবোটা কী করে? আমার তো শুধু মনটা তখন থাকবে কতক্ষণে গিয়ে খাবো, তাই না? আমি বাবা এত পারি না বলেই বোধহয় ঠাকুর ভালো কাজ বলে না, শুধু নিয়ম নিষ্ঠা করে পুজো দিলেই হয় না, মন পরিষ্কার রাখতে হয়, মানুষকে সম্মান দিতে হয়, এবং মানুষের সম্বন্ধে ভালো কিছু ভাবতে হয়। লোকের সম্বন্ধে খারাপ ভাববো, মনের মধ্যে কুচুটে রাখবো, অথচ ঠাকুরকে খালি পেটে খেতে দেবো, খাবার দেওয়ার কোনো মানে হয় না। ঠাকুর ওই খাবার খায় না। তো চলো, আমি আবার হচ্ছে নিজের পেট পুজোটা আগে করি, তারপর ঠাকুর সেবা দিই। ঠাকুর হচ্ছে অন্তরে বিরাজ করে, দেখাওয়াতে বিরাজ করে না। তো চলো, ঠাকুরটা দিয়ে দিই। বৃহস্পতিবার, এ মাথা থেকে ও মাথা
চলো। আজকের ওয়েদারটা যে এত বিরক্তি লাগছে, আমার শুধু ঘুম পাচ্ছে ওয়েদারে। দেখো কি বিচ্ছিরি ওয়েদার। বৃহস্পতিবারের সব থেকে মহান এবং বড় শ্রেষ্ঠ কাজ। আজকে গোপালকে না সোয়েটারটা পরালাম না, কারণ কি বলতো, আমার নিজেরই গরম লাগছে। আর ওয়েদার গরম যখন, অবশ্যই আমার গোপুরও সোনারও গরম লাগছে, কারণ আমি তো সেইভাবেই রিয়েলাইজ করি, তাই না? ওই জন্য আর গপুকে আজকে আর সোয়েটারটা পরালাম না। গপুকে বললাম, গপু আমি দুপুরবেলা এসে আবার সোয়েটার পরিয়ে দেবো। ঠিক আছে চলো। রান্না বান্না করেছি, ভাত হাফ হাফ করে এসেছি, ডাল হয়ে গেছে, বাঁধাকপি সেদ্ধ হয়েছে, হাফ হাফ হয়েছে সব। এবার ওগুলোকে তেলে ফ্রাই করতে হবে, নাহলে কিন্তু যতই পুজো দাও যাই দাও, বাড়ির মালিক কিন্তু বেশি দিন বাড়িতে সহ্য করবে না। পারলাম বোঝাতে তোমাদেরকে। আর এই যে আমার শিবশম্ভু, দেখতেই পাচ্ছ, বেলপাতা নিয়ে মাথা বোঝাই করে বসে রয়েছে। ঠিক আছে, উনি বেলপাতাতেই তুষ্ট, আর ওনাকে আমি বেলপাতা দিয়েই রুষ্ট, দুটোই। আমি নিজেও তুষ্ট, উনিও তুষ্ট, তাই তো হলো। চলো। ঘুমাচ্ছে আমাদের বুলি, ঘুমাচ্ছে আর ও পাহারা দিচ্ছে, পারছো বুঝতে? ওই দেখো এক পিস। আমার বাড়িটা বিল্লার কুত্তা বাড়ি হয়ে গেছে, দেখো। ও ওখানে শুয়ে থাকবে, ওই পাশ থেকে কেউ এসে আমার বাড়ির দরজার সামনে দাঁড়াতে পারবে না, তাহলে কিন্তু তার রক্ষে নেই। আর বিড়াল হচ্ছে এইখানের মধ্যে সীমাবদ্ধ, দেখো না, এখানে অলরেডি দুটো আছে, এই যে এই একটা, ওই একটা, ওই যে একটা, তিনটে, আরও দুটো থাকে, সেই দুটো মনে হচ্ছে নেই, নেই আপাতত নেই। দেখেছো, এই যে টপটাকে ফেলে দিয়ে গেছে। নেকা ষষ্ঠী বিড়াল এটা একটা। এই জলটা আমাদের ডগি দাদাকে দিতে হবে, ডগি দাদা জল খায়। এই যে এটা পরিষ্কার করে দেবো, দেখি কালকে কিংবা আজকে পরিষ্কার করে দেবো, আর একবার যদি স্নান করি। ইচ্ছা তো আছে করার, কারণ ভালোই গরম লাগছে। চলো দেখো কি কি করেছি, চলো। আমার মা চান টান করেছে, দেখেছে, শুধু এক কাপ চায়ের অপেক্ষায় বসে আছে। ভাতটা হয়েছে? আচ্ছা হ্যাঁ, ভালো করেছে। এই যে বাঁধাকপি সেদ্ধ হয়ে রয়েছে, ডাল সেদ্ধ হয়ে আছে, আর ভাতও হয়ে এসছে। মা বললে একটু শক্ত শক্ত আছে, একটু রেখে দিলাম। আর মা সব কেটে বেটে রেখে দিয়েছে, আমি শুধু কড়াইতে বসাবো আর নামাবো। কি কি হবে তা কিন্তু আমি জানি না। ভেজ ডাল হবে, বাঁধাকপি হবে, এটা যেমন পুরো ফাইনাল। পনির হবে, এই যে পনির ওখান দিয়ে উঁকি মারছে। চলো, এটাতে কিছু নেই। এই যে চলো, ঘর মুছবো, ঘর মোছা আছে, একবার ডাস্টার দিতা, ওই আর একবার করতে হবে। এই যে কাউকে চিনতে পারছো না? কে যে পারছো চিনতে? একটু মুখটা তুলুন দিদি। সামনে সরস্বতী পুজো তো, এখন থাকতে ঘরে প্র্যাকটিস চলছে, পারছো বুঝতে? সবাই পারবে তো? অল মাই ইউটিউব ফ্যামিলির সবাইকে জানাই। তো চলো, ঠাকুর ঘর থেকে এসে ধীরে ফিরিয়ে রান্না হলো। এটা দেখছো, এটা কি হচ্ছে? এটা মাটার পনির হচ্ছে, এই যে। আর আমার বাবা আজকে বলেছে স্পাইসি করে দিই, তাই করে দিয়েছি। তো পনিরে তো এতটা ঝোল থাকবে না, টেনে যাবে। তার পুরো টেনে গেলে আবার রুঠো লাগবে, একটু হালকা লাগবো ঝোল। এই যে মাটার পনির। চলো, আর কি কি রান্না হলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। রাইস তো দেখতেই পাচ্ছ। আচ্ছা, বেগুন ভাজা হয়েছে। আচ্ছা, আর কি হলো? বাঁধাকপি হয়েছে। এই যে ভেজ ডাল হয়েছে। আজকে সব বাবানের পছন্দসই হয়েছে। বাবানের বাবার জন্যে আবার পাঁপড় ভাজতে হবে, কারণ ভদ্রলোক 2-3 দিন ধরে বলেছে, তো আমি ওই আজকে ভেজে দেবো, বুঝতে পেরেছি? একটু পাঁপড় ভেজে দিলেই হবে। আর এটাতে ভাবছি না একটু ঘি দেবো, কিন্তু আর দেবো না, কারণ হচ্ছে বাঁধাকপিতে ঘি আছে, আর একটু স্পাইসি হয়েছে, আর ঘি দেওয়ার দরকার নেই। দেবো নাকি ঘি বাবার? হ্যাঁ, কারণ বাবা অত ঘি পছন্দও করে না, ওই জন্য। তো চলো, আজকে লাঞ্চে মেনু শেয়ার করে দিলাম তোমাদের সাথে। সবাইকে, কি করছো তোমরা? সবাই চা খাচ্ছ? আমি চা খেতে এখনো পারিনি, কারণ হচ্ছে আমি কাজই শেষ করতে পারিনি, এখনো চা খাবো কি? এই যে চা, একটু চা খাবো দেখে কত বাসন গুছিয়ে ফেললাম, তাও শেষ হচ্ছে। তাই আমি একটু ক্যামেরা অন করি। এই তুই দিদার আটু 12টা বাজাবি, দাদা তোর 12টা বাজিয়ে দেবে। দাদা বারেবার বলেছে, তোরা যাই করিস তোর দিদা আটুটাতে কিছু করবি না। আমার বাবা হাঁটু বলে না, আটু, আটুতে কিছু করবি না, কারণ আমার মায়ের যত রোগ পায়ে, পানি নাড়াতে পারে না। চলো,
দেখি একটু ক্যামেরা করি। বাসন তখন দিয়ে গুছিয়ে যাচ্ছে, তোমরা যদি বাসন দেখতে না ভয় পেয়ে যেত, ওর জন্য তোমাদেরকে দেখাই নিয়ে। তোমরা যদি বাসন দেখতে, এত বাসন। আর এমন একটা কুড়ে মেয়ে, মাকে একটু চা করে দে তা না, শুধু মাকে শোলে মা চা করো চা করো। কি কি আছে বলো, বল বল সামনে বল ক্যামেরা। চায়ের নামে যে তুমি বদনাম করো, হ্যাঁ তাই তোমার আর চা খাওয়াতে মন চায়। ক এদিকে তাকাই ক, আমার চায়ের নামে বদনাম করে, তাই আমি কেন চা? তোমরা বলো এক কাপ মাকে চা করে দেবে যদি লিকার না হয়, টেল টেলে যদি হয়। না গো, ভালোই করি, ওনার মুখে রোচে না। তাহলে সেটা কিরকম চা যেটা মুখে রোচে না, অথচ খাবো কি করে? সবার ভালো লাগে, অথচ এসে বলবে কি মা চা করো, একটু কড়া করে কফি হয়ে যাক। যেমন ইনি তেমন না প্রতিদেব। প্রতিদেব এসে বলবে মা একটু হয়ে যাক কফি। আবার আমি যদি বলি পিতাম কফি হবে তো, হ্যাঁ হবে 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 করো। তার মানে কিরকম ও চা করে যে ওর স্বামী ওকে বলে না চা করতে। ওটা আর কি বউকে বাঁচায়, দেখেছো কিরকম চা করা, স্বামী ওরে বলে না চা করতে, টেল টেল করে। তো চলো আমি একটু চা করি, অনেক হলো চা নিয়ে গল্প। এটা জানি না, ডোডো আর কি বরাবরই আমার হাতে কফি খুব ভালো খায়, আমিও খাওয়াতে ভালোবাসি। তো চলো, খাওয়াতেও ভালোবাসি, বানাতেও ভালো পারি, তাহলে করে খাওয়াই, আর কি করা যাবে। সবার কপালে কি সব সুখ থাকে? তাই না, সবার কপালে কি সব সুখ থাকে? আমাকে করেই খেতে হবে। সেই তোমাদের সাথে চা দেখিয়ে চলে গেলাম, একটু কাজ ছিল আমার, ডোডোকে নিয়েই বেরিয়েছিলাম, ডোডোর সাথে একটু কাজ ছিল, ডোডোর কাজ মেটালাম। সব থেকে ভাগ্যক্রমে হচ্ছে আজকে বাবানের ডান্স ক্লাসটা নেই, এই একটা রক্ষে আমার, না হলে আজকে আমার সব ম্যাচেকার হয়ে যেত। কারণ বাবানের ডান্স ক্লাস ছুটি দিয়েছে, আজকে পিকনিক হয়েছে। তো পিকনিক আমাদের এখান থেকে অনেকটা দূর, ওর জন্য যায়নি প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে বৃহস্পতিবার, আমি তো পিকনিকে গিয়ে কিছু খেতে পারবো না, তো ওরকম গিয়ে কোনো কাজ নেই। তো চলো এখনো রাতে রুটি করতে হবে, তারপর তোমাদের সাথে দেখি যদি পারি কিছু শেয়ার করার তো শেয়ার করব, না হলে মানে আর ইচ্ছা করছে না ক্যামেরা করতে। এখন এখন এমন অবস্থা দেখবে, মানে কাজ কত সারবে এটা। আমার পার্সোনাল কাজ তো আছে, প্লাস ঘরের কাজ বাইরের কাজ নিয়ে আমি একা হাতে না, আমি পুরো পাজল হয়ে যাচ্ছি, যে আমার আর মানে ইচ্ছাই করছে না, এরকম একটা ব্যাপার। এখনও রুটি করব, দেখা যাক আবার কে কী খাবে সেটা নিয়ে ভাবতে হবে। চলো সব নিয়েই চলছে টুকটাক, আর কি করব। তো আমাদের বাবানকে আবার খাবার করে দিতে হবে, দেখি এখন কি খাবার করে দিতে পারি। প্যানকেক খাবে বলছে, দেখি প্যানকেক তৈরি করি তাহলে। চলো দেখি, প্যানকেকটা একটু ছোটো করা যেত, আমি একটু তাড়াহুড়ো করে বড় বড় করে দিচ্ছি, আমার আর ভালো লাগছে না। যাই বলো বলো না, একটার পর টাইমের পর দেখবে আর ইচ্ছা করে না। আমার সত্যিই বলছি অন ক্যামেরা, আমার এখন আর না ইচ্ছাই করছে না, বিশ্বাস করো। মানে আমার এখন আর সেই রেস্ট হচ্ছে না, তো আমার মাথাটা তো যেন আরও গরম হয়ে যাচ্ছে। তো চলো এটা দিই বাবানকে, এর উপরে হার্সিস দিয়ে খাবে, না তো চকো বাটার দিয়ে খাবে, ওটস দিয়েও করে দিই আমি। এখন করে দিচ্ছি তোমার এই যে ময়দা দিয়ে গুলে একটু সুজি দিয়ে করে দিচ্ছি, আমি ওটস দিয়েও করে দিই, যেহেতু ওকে ওটস খাওয়াই আমি। তো এখন বলছে আমি ওটস দিয়ে খাবো না, ঠিক আছে তোকে আমি ময়দা সুজি দিয়ে করে দিচ্ছি। হালকা একটু মিষ্টি দিচ্ছি, মিষ্টি তো খায় না, ওকে মিষ্টি খাওয়া বন্ধ করে দিচ্ছি ডান্স শেখে দেখে। চলো না ধর, করে দিলেই ভালো। এইসব তো হলো, এবার আমার মনে হচ্ছে আমি একটু শুতে পারলে বাঁচি, আর পারছি না। বাবানের এখনো খেলা শেষ হয়নি, বাবানের কিন্তু কালকে আর্লি মর্নিং এ তোমার রয়েছে পড়া। এখনো প্রায় ঘড়িতে কটা বাজে, 12টা বাজে 5 মিনিট বাকি। তাহলে বুঝতে পারছো আমাকে উঠতে হবে ভোরবেলা। জানি না আমি বেশি দিন লাস্টিং করবো কিনা বলতে পারছি না। আমার শরীরের ওপর যে ধরনের খাটনি বেড়েছে তাতে আমার মনে হচ্ছে না আমি আর বেশি দিন লাস্টিং করব। এই সবে ডিনার কমপ্লিট করে উঠলাম, আর ডিনার করতে বসানো তো দুনিয়ার গল্প সব ডিনারের টেবিলেতে হয়। আমি এবার থেকে ভাবছি আলাদা খেতে বসবো, তাহলে আমার তাড়াতাড়ি খাওয়া হয়ে যাবে। এই যে এই ভদ্রলোকের দুনিয়ার সারাদিনের কথাবার্তা হয়ে যায়, ঠিক আছে। চলো আজকের মতো আসি, টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিমস, লাভ ইউ অল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সেফ থেকো।
আর এরকম খাটনির হাত থেকে দূরে থেকো। এই যে, এ ভদ্রলোক বলো, গুড নাইট বলো। গুড নাইট। গুড নাইট। তো চলো আজকের মতো আসি, আবার দেখাবে নতুন একটা ভিডিও। ততক্ষণে যেন তোমরাও ভালো থাকো, আমিও ভালো থাকবো।